সিটি গার্ডেনে আপনাদের স্বাগত। ছাদ বাগানে মাটি সংগ্রহ এবং মাটি প্রস্তুতের কাজটা কিন্তু বেশ কষ্টসাধ্য এবং জটিল। এই জটিল প্রক্রিয়াটির কথা চিন্তা করে কিন্তু অনেকে আমরা ছাদে বাগান করতে চাই না। মাটি সংগ্রহটা সত্যি একটি জটিল কাজ এবং বেশ পরিশ্রমের। মাটি তৈরির যে প্রক্রিয়াটা সেটি কিন্তু খুব একটা জটিল নয়। আপনি যদি জেনে বুঝে মাটি তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি খুব ভালো মানের মাটি তৈরি করে নিতে পারবেন এবং সেই মাটিতে ছাদ বাগানের সব ধরনের গাছ এবং সবজির চাষ কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে ছাদ বাগানের জন্য সব ধরনের গাছ এবং সবজির জন্য খুব ভালো মানের একটি মাটি তৈরি করে নিতে পারি এবং সেই সাথে এক্সট্রা হিসেবে দেখাতে চাই এঁটেল মাটি কিভাবে আমরা দোআঁশ মাটিতে পরিণত করে সেটা খুব সহজে গাছের উপযোগী করে নিতে পারি। ছাদে বাগান করার জন্য মাটি তৈরির প্রক্রিয়াটা যদি খুব বেশি সহজ করে দেওয়া যায় তাহলে কিন্তু অসংখ্য ছাদ বাগানের সংখ্যা বৃদ্ধি পাবে এবং প্রত্যেকেরই যাদের ছাদ রয়েছে তারা কিন্তু সবাই ছাদে বাগান করার জন্য উদ্যোগী হবে। বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকের সেরকম একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে অত্যন্ত সহজে এবং কম পরিশ্রমে কিভাবে ছাদে বাগান করার জন্য সব ধরনের গাছের জন্য উপযোগী করে একটি মাটি কিভাবে তৈরি করে নিতে হয় এবং সেটা খুবই কম পরিশ্রমে এবং অত্যন্ত সহজ একটি পদ্ধতিতে। আমার পাশেই দুটি বস্তা দেখতে পাচ্ছেন। একটি বস্তাতে কিন্তু মাটি রয়েছে সিমেন্টের বস্তা এবং এই বস্তাতে এক বস্তা মাটি রয়েছে এবং পাশে আরেকটি সিমেন্টের বস্তা দেখতে পাচ্ছেন, সেটাতে কিন্তু হাফ বস্তা শুকনো গোবর সার রয়েছে। আমরা সাধারণত ছাদ বাগানের জন্য মাটি তৈরি করি 3:1 ফর্মুলাতে, অর্থাৎ 3 ভাগ মাটির সাথে 1 ভাগ জৈব সার। আমি এখানে একটি এঁটেল প্রকৃতির মাটি নিয়ে নিয়েছি। আপনারা জানেন যে এঁটেল প্রকৃতির মাটিতে কিন্তু গাছ খুব একটা ভালো হতে চায় না, সে কারণে আমাদেরকে এই এঁটেল প্রকৃতির মাটিটা দোআঁশ মাটিতে পরিণত করে নিতে হবে। অনেকেই দেখবেন এঁটেল প্রকৃতির মাটিটাকে দোআঁশ মাটিতে পরিণত করার জন্য বালু মিশিয়ে নেয়। আসলে এই প্রকৃতি শতভাগ শুদ্ধ নয়, কেননা কিছুদিন যাবার পরে এই বালু আর মাটি একসাথে হয়ে কিন্তু মোটামুটি একটা কম্প্যাক্ট অবস্থা তৈরি হয়। টপের মাটিগুলো কিন্তু খুব সহজেই বেশ শক্ত হয়ে যায়। বন্ধুরা, আমরা যদি এই এঁটেল মাটিটাকে দোআঁশ মাটিতে পরিণত করতে চাই তার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে একটু জৈব সারের পরিমাণটা বাড়িয়ে দেওয়া। আপনি জৈব সারের পরিমাণ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি কিন্তু মাটিটাকে ঝুরঝুরে করার জন্য চাইলে আপনি কোকোপিট ব্যবহার করতে পারেন। আমি এখানে কোকোপিট ব্যবহার করছি না। আমি এখানে 1 বস্তা মাটির সাথে আধা বস্তা শুকনো গোবর সার নিয়ে নিয়েছি এবং এটা যদি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিই তাহলে কিন্তু বেশ ভালোভাবে আমার এই এঁটেল মাটিটা দোআঁশ মাটিতে পরিণত হবে এবং মাটিটা ঝুরঝুরে হবে, হালকা হবে এবং এই মাটিটা কিন্তু সহজে কম্প্যাক্ট হবে না। দীর্ঘদিন পর্যন্ত আমার টবের বা হাফ ড্রামের গাছে কিন্তু এই মাটিটা খাদ্যের যোগান দিতে পারবে। গোবর সারের পাশাপাশি আমি আরো 3টি উপাদান নিয়ে নেব মাটি তৈরির জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 3টি বাটি রেখে দিয়েছি এবং এই 3টি বাটিতে কিন্তু 3 ধরনের উপাদান রয়েছে এবং এই 3টি উপাদানই কিন্তু রাসায়নিক উপাদান। যদিও আমরা সবসময় বলি যে আপনারা ছাদ বাগানে সবসময় জৈব উপাদান ব্যবহার করার চেষ্টা করবেন, কিন্তু কখনো কখনো আমরা কিন্তু অনেকটা বাধ্য হয়ে রাসায়নিক উপাদানের দিকে ঝুঁকে পড়ি, কেননা প্রকৃতিতে যে সমস্ত উপাদান পাওয়া যায় অর্থাৎ জৈব উৎস থেকে যে সমস্ত উপাদান আমরা পাই তার সবগুলি কিন্তু গাছের জন্য পর্যাপ্ত নয়। বিশেষ করে যদি আমি পটাশের কথা বলি, আপনি জৈব উৎস থেকে যে পটাশটা পাবেন সেই পটাশটা কিন্তু গাছের চাহিদার অনুকূলে খুব বেশি একটা কাজ দেয় না। অর্থাৎ গাছের যে পরিমাণ পটাশের চাহিদার দরকার আমরা জৈব উৎস থেকে কিন্তু সেই পরিমাণ পটাশ কখনোই পাই না। সে কারণে আমাদেরকে পটাশের জন্য রাসায়নিক পটাশের উপরে নির্ভর করতে হয়। সাথে নিয়ে নিয়েছি জিপসাম। জিপসামের সাথে থাকে সালফার এবং এটা কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো যোগান দেয় জিপসাম। আমি এখানে জিপসাম নিয়েছি সালফার এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এবং এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটায় রয়েছে ড্যাপ সার, ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এখানে কিন্তু ফসফরাস এবং কিছু পরিমাণে নাইট্রোজেন রয়েছে। এটা দিয়ে শুধু আমি মাটিটা তৈরি করে নেব আপাতত, কিন্তু এরপরে কিন্তু আমি এই উপাদানগুলি আর গাছের ক্ষেত্রে ব্যবহার করব না। বন্ধুরা, এখানে 1 বস্তা মাটির জন্য আমি 50 গ্রাম পরিমাণ ড্যাপ সার নিয়ে নিয়েছি এবং 70 থেকে 80 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এবং 100 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি জিপসাম সার। এই সবগুলো মিশ্রণ একত্র করে আমরা এই মাটিটাকে তৈরি করে নেব। মাটি তৈরির ক্ষেত্রে আপনারা যদি পটাশের উৎস হিসেবে এমওপি নিয়ে থাকেন সেই এমওপি কিন্তু আপনারা সব ধরনের সবজি গাছে ব্যবহার করতে পারবেন, লেবু জাতীয় সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন, ড্রাগন গাছে ব্যবহার করতে পারবেন। কিন্তু এমওপি সারটি যদি আপনি আপনার মাটি তৈরির কাজে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই মাটিতে আপনি আম গাছ কিংবা পেয়ারা গাছ লাগাতে পারবেন না। তাহলে কিন্তু আম গাছ এবং পেয়ারা গাছে পাতা পড়ার একটা সমস্যা চলে আসবে। সেক্ষেত্রে আমরা এখানে এসওপি বা সালফেট অফ পটাশ নিয়ে নিতে পারি। সালফেট অফ পটাশ দিয়ে যদি আমরা মাটিটা তৈরি করি সেই মাটি কিন্তু আম, জাম, পেয়ারা, লেবু জাতীয় যত গাছ রয়েছে সব ধরনের গাছে অর্থাৎ এসওপিটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ছাদ বাগানের সব ধরনের ফুল, ফল এবং সবজির গাছে কিন্তু এই মাটিটা অনায়াসেই ব্যবহার করা যাবে। আমি এখানে মাটি তৈরির খরচ কমানোর জন্য অর্থাৎ আপনারা খুব
কম খরচে কিভাবে একটি ভালো মানের মাটি তৈরি করে নিতে পারেন সেটা দেখানোর জন্য আমি এখানে এমওপিটা ব্যবহার করেছি। তাই এমওপি ব্যবহারের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে এটা কিন্তু আম গাছ এবং পেয়ারা গাছে ব্যবহার করা যাবে না। উপাদানগুলি মেলাতে একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই মাটি তৈরির জন্য যেহেতু আমরা কিছু রাসায়নিক উপাদান নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে এই মাটিতে তৈরি করে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে স্তূপ করে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে 7 থেকে 10 দিন, এবং 7 থেকে 10 দিন পরে এই মাটিতে কিন্তু আমরা যে কোনো ধরনের সবজি এবং ফলের গাছ লাগাতে পারবো। উপাদানগুলি আমি মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এই মিশ্রণ প্রক্রিয়াটা আপনারা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, এই মাটিতে কিন্তু সব ধরনের ফুলের গাছ লাগানো যাবে এবং সব ধরনের সবজির গাছ লাগানো যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজে এবং খুব কম খরচে আমরা অত্যন্ত চমৎকারভাবে একটি এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করে নিলাম এবং ছাদ বাগানের জন্য একটি আদর্শ মাটিও কিন্তু তৈরি করে নিলাম। একটা ব্যাপার একটু মনে রাখবেন, আমরা ছাদ বাগানে সাধারণত যে মাটিগুলো তৈরি করে থাকি সেগুলো মূলত দোআঁশ মাটি। যদি আপনার মাটিটা এঁটেল হয়ে যায়, এঁটেল মাটিটা কিভাবে বুঝবেন? এঁটেল মাটিটা ভেজা অবস্থায় রং দেখতে অনেকটা কালচে, এবং দোআঁশ মাটি যেটা রয়েছে সেটা ভেজা অবস্থায় দেখতে অনেকটা ফ্যাকাশে বা ধূসর বর্ণের হয়ে থাকে। তো কালচে রঙের হলে বুঝতে হবে যে এটা এঁটেল মাটি। তো এঁটেল মাটি হলে আপনাকে সেটাকে কিন্তু দোআঁশ মাটিতে পরিণত করে তারপরে কিন্তু সেটাতে গাছ লাগাতে হবে, নইলে কিন্তু গাছের রেজাল্ট খুব একটা ভালো হবে না। এই প্রক্রিয়া মেনটেন করে কিন্তু ছাদ বাগানের জন্য খুব সহজে এবং কম খরচে আপনারা মাটি তৈরি করে নিতে পারেন। আর যারা এমওপি ব্যবহার করতে চাইছেন না, অর্থাৎ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ ব্যবহার করতে চাইছেন না, তারা কিন্তু এসওপি বা সালফেট অফ পটাশ অবশ্যই ব্যবহার করতে পারে। এক বস্তা মাটি তৈরির জন্য কি পরিমাণ জৈব সার দরকার এবং কি পরিমাণ রাসায়নিক সার দরকার তার একটি ফটো কার্ড আজকের ভিডিওতে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। আশা করি এই স্ক্রিনশটটা আপনাদের মাটি তৈরির কাজে বেশ ভালোভাবে কাজে লাগবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।